আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনারা আমার সঙ্গে তাকবীর পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মুবারক, আসসালাম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে মুসলিম উম্মার এক আনন্দের দিন। এই আনন্দের সঙ্গে দুনিয়ার অনেক আনন্দেরই পার্থক্য আছে। পৃথিবীতে যত জাতি আছে সকল জাতিরই ঈদ আছে। নবীজি বলেছেন সকল জাতির ঈদ আছে, আর আমাদের ঈদ এই আজকেরটা। নবীজি যখন মদিনায় এলেন, তিনি দেখলেন মদিনাবাসী তারা 2 দিন আনন্দ করে ঈদের মতো। তিনি তাদের কাছ থেকে বিষয়টা জানলেন। এরপরে তিনি তাদেরকে শোনালেন, আল্লাহ পাক তোমাদেরকে এই 2 দিনের বদলে আরো নতুন 2টি দিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ অন্যরা আনন্দ করে ভোগের মাধ্যমে, যুক্তিবিহীন আনন্দ ফুর্তির মাধ্যমে, নেশার মাধ্যমে, অবৈধ কার্যকলাপের মাধ্যমে গোটা জাতি, দুনিয়ার বিভিন্ন জাতিরা আনন্দ ফুর্তি করে। কিন্তু একমাত্র মুসলিম উম্মাহ সেই জাতি যারা আনন্দ উদযাপন করে ত্যাগের মাধ্যমে। ঠিক কিনা বলুন? আমরা ত্যাগের মাধ্যমে মাহে রমাদানের সিয়াম সাধনার পর, 1টি মাস কঠোর সিয়াম সাধনার পর আমরা একদিকে নফসের বাদরামি থেকে মুক্ত হই, মনের হাজারো কামনা বাসনা ত্যাগ করি, সদকা দেই, ফিতরা দেই, যাকাত দেই, এত কিছু করি, ক্ষুধায় কষ্ট করে গরিবের ক্ষুধা বোঝার চেষ্টা করি। এইভাবে আমরা ঈদুল ফিতর উদযাপন করি। আবার পাশাপাশি ঈদুল আজহা, যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর রাহে মানবতার কল্যাণে এই দিন কুরবানির মাধ্যমে আমরা ঈদ উদযাপন করি। সুতরাং মুসলিম উম্মাহ আমরাই কেবলমাত্র ত্যাগের মাধ্যমে ঈদ উদযাপন করি। কোরআনে কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর রহমতের দান। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি ঘোষণা দিন যে তোমাদের প্রতি আমার রহমত হচ্ছে এই যে আমি কোরআনের মতো একটা কিতাব দিছি, এজন্য তোমরা আনন্দ করো, এজন্য তোমরা ফুর্তি করো। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, কোরআন তার মধ্যে সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। একটি ঈদ ছিল ঈদুল ফিতর, আজকের ঈদটা হলো ঈদুল আজহা। একটি ঈদ ছিল যে মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এই মাসটি শেষ হওয়া মাত্রই আমরা ঈদুল ফিতর উদযাপন করি। অর্থাৎ কোরআন নাজিলের মাধ্যমে রব্বুল আলামিন তার বান্দার সঙ্গে কথা বলছেন। বান্দা তো খুশি হবেই যে তার মুনিব মালিক তার সঙ্গে কথা বলে, তিনি তো খুশি হবেনই। সুতরাং বান্দার এই খুশি, কোরআন নাজিল শুরু হলো যে মাসে, সেই মাস শেষ হওয়া মাত্রই ঈদুল ফিতর। অর্থাৎ একটি ঈদ হলো কোরআন নাজিলের শুরুর আনন্দ, আর একটি ঈদ ঈদুল আজহা।
নবীজির বিদায় হজ। নবীজি জীবনে একটি মাত্র হজ করেছেন, এটি প্রথম, এটি শেষ। নবীজি যখন বিদায় হজের বিশ্ববিখ্যাত বক্তব্য পেশ করলেন, আল্লাহর হক এবং বান্দার হক মানুষের সামনে খোলামেলা ভাবে বুঝিয়ে দিলেন। এরপরে গিয়ে সামনে তার উপস্থিত তখন প্রায় লক্ষাধিক সাহাবী, একটি বর্ণনা এসছে 1,32,000 সাহাবা তার সামনে, যারা আল্লাহর দ্বীনের জন্য প্রাণ উৎসর্গ করতে পারে। তিনি তাদের কাছে তার জীবনের অমর ভাষণ, বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ তিনি যখন শেষ করলেন, এরপরে তিনি প্রশ্ন করলেন এই লক্ষাধিক জনতাকে যে আমার উপরে আল্লাহ পাক যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তার বাণী তোমাদের কাছে পৌঁছানোর যে দায়িত্ব দিয়েছিলেন, আমি কি সেই দায়িত্ব ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি? সামনের লক্ষাধিক জনতা একসাথে জবাব দিলেন, অবশ্যই। এবার চিন্তা করুন, প্রায় 23 বছরের সাধনার স্বীকৃতি মিলল, তার জীবনের সফলতার স্বীকৃতি মিলল, তার দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি তখন আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে। সুবহানাল্লাহ। ঠিক তখনই কোরআনে কারীমের সূরা মাইদার 3 নম্বর আয়াতখানে নাজিল হলো। এটাই বিদায়ী আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আমার দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য এই ইসলাম নামক জীবন ব্যবস্থাটাই আমি পছন্দ করলাম। আলহামদুলিল্লাহ। কোরআন পূর্ণ হলো, আল্লাহর দিন পূর্ণ হলো। এর পরের দিন হলো ঈদুল আজহা। অর্থাৎ একটি আনন্দ ছিল কোরআন নাজিলের শুরুর আনন্দ, আরেকটি আনন্দ হলো কোরআন নাজিলের পূর্ণতার আনন্দ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে কানেক্টেড আমাদের এই ঈদ, যে ঈদ আমরা আজকে উদযাপন করছি, ভালো আছে। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। এই কোরআন আমাদেরকে এই ঈদুল আজহার মহিমা বর্ণনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক সূরা হজের সর্বশেষ আয়াতে গিয়ে বলছেন, ইব্রাহিম হচ্ছে তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে। বলেন আলহামদুলিল্লাহ। পিতার আদর্শ বাস্তবায়নে আজকে বিশ্বের মুসলিম উম্মারা ঈদ উদযাপন করছে। কোরআনে কারীমে সূরা সাফফাত এর 100 থেকে 109 নম্বর আয়াতের ভিতরে আজকের এই ঘটনা, কুরবানির মূল হাকিকত কি, এটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘকাল সন্তানের মুখ দেখেননি, মানে সন্তান হয়নি। এই অবস্থায় তার বয়স বাড়ছে, সারা পৃথিবী ঘুরছেন তিনি আল্লাহর দ্বীনকে নিয়ে। এবার তিনি ভাবছেন, আমার তো বয়স হচ্ছে কিন্তু আমি কাউকে পাচ্ছি না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম তো ছিল একাই একটি উম্মাহ, মানে এত পরিশ্রম করেও তেমন কোনো উপযুক্ত মানুষ তিনি পাচ্ছিলেন না। তিনি ভাবলেন, আমার পর ইসলামের এই পতাকা কে তুলে রাখবে। অবশেষে তিনি, কোন বর্ণনা এসছে 85 বছর, কোথাও এসছে 90 বছর, এই বার্ধক্যের শেষ সীমায় এসে তিনি কি বললেন? সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আমাদের মতো আমাদের ছেলেই দাও, সেই ছেলে ভালো হবে না মন্দ হবে এটার খবর নাই। আমরা আল্লাহর কাছে যাদের সন্তান হয় না, বিভিন্ন জায়গায় শিরকিয়াতের মধ্য দিয়ে কবরে মাজারে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এসব থেকে রক্ষা করুন। আমরা বলি আমিন। যা কিছু চাওয়ার কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সুতরাং আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেখানে আমাদের রাজি হতে হবে। কত মানুষের সন্তান আছে কিন্তু সন্তান আজ তাদের বিপদ, আর যার সন্তান হয় না সে মনে করে হলেই বোধহয় ভালো হতো। কোনটা ভালো আর কোনটা মন্দ কে জানেন? তাই বলছে, একা তুমি ভাবছো বসে, ভাবিবার তুমি কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাহাকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। নেক সন্তান, উভলিঙ্গ, ছেলে না মেয়ে, কিন্তু উদ্দেশ্য কি? নেক। যেটাই তুমি দাও তাকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে। আল্লাহ পাক 101 নম্বর আয়াতে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক ধৈর্যশীল, সুস্থির, জ্ঞানসম্পন্ন এক পুত্র সংবাদের সুসংবাদ দিলাম। এই সন্তানটি
জন্ম নিল, ধীরে ধীরে বাড়তে লাগলো। যখন মোটামুটি যার উপরে শরীয়তের বিধান দেয়া যায়, এই বয়সে যখন আসলো, আপনারা জানেন, বিস্তারিত বলতে চাচ্ছি না, যে এর ভিতরে তো অনেক বিরহ, অনেক পরীক্ষাও গিয়েছে, ত্যাগ তিতিক্ষা গিয়েছে, এগুলো আপনারা জানেন। আমি শুধু কোরআন কেন্দ্রিক কথাটা বলতে চাচ্ছি। এই ছেলে যখন মা বাপের ছোটখাটো কাজে কামে লাগে, এই বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক তাকে বলছেন কুরবানি করো। তো তিনি কেমন কুরবানি করবেন, তিনি তো দ্বিধার মধ্যে ছিলেন। হাদিস শরীফ এসেছে, তিনি মনে করলেন বোধহয় উট কুরবানি, বোধহয় দুম্বা কুরবানি, এভাবে শত শত কুরবানি করলেন। কিন্তু অবশেষে তাকে জানানোই হলো, তোমার সব থেকে প্রিয় যে, তাকে কুরবানি করো। তিনি ভাবলেন, আমার সব থেকে প্রিয় তো আমার পুত্র ইসমাইল, তাহলে আল্লাহকে এটাই বলছেন। তখন তিনি ছেলেকে নিলেন, মিনাই নিলেন, নিয়ে ছেলের কাছে এই মর্মান্তিক প্রস্তাব তুলে ধরলেন। 102 নম্বর আয়াত সূরা সাফফাত। আল্লাহ পাক কথা বলেন কম, কিন্তু সেই কথা হয় সংক্ষিপ্ত, কিন্তু সেটা হয় সহজবোধ্য এবং ব্যাপক অর্থবোধক আল্লাহ পাকের কথা। তা আল্লাহ পাক তখন ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বুঝলেন, সেই অনুযায়ী ছেলেকে নিলেন, মিনাতে উপনীত হলেন, যেখানে কুরবানি করা হয় মক্কাতে। এরপরে তিনি ছেলেকে এই মর্মান্তিক প্রস্তাব দিলেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর পথে তোমারে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি, তুমি কি বলতে চাও? ছেলে যা জবাব দিলেন, আল্লাহ পাক এত খুশি হলেন, একই আয়াতের ভিতরে বাপ বেটার কথা কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে বলছে, ইয়া ওয়াতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি তাই করুন যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে। কারণ ছেলেও জানে পিতা হলো যেমন তেমন পিতা না, তিনি নবী, তিনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের খলিল। তিনি যেটা স্বপ্নে দেখেন, এটা জাতামাতা স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, এটা আল্লাহর নির্দেশ। তাই ছেলে বলছে, আব্বা আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে। আল্লাহ পাক যদি চান, আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করব। এবার পিতা প্রস্তুতি নিলেন এবং তিনি তো কুরবানি শুরুই করে দিলেন। এরপরও আপনারা জানেন যে যে কুরবানির এত ধারালো ছুরি, যে পাথর আঘাত করলে পাথর টুকরা হয়ে যায়, সেই ছুরি দিয়ে গলা কাটে না। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করলো, একই নির্মম দৃশ্য, আমরা এটা দেখতে চাই না। এরপরে আল্লাহ পাকের হুকুমে এক মহান কুরবানি ওই ইসমাইলকে সরিয়ে নিয়ে সেই ছুরির নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক পশু নিয়ে হাজির করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঝেড়েই দিলেন, তিনি তো মনে করলেন ছেলেই কুরবানি করছে। 103 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক ইব্রাহিমের এই খেদমত, ইব্রাহিমের এই ত্যাগকে মূল্যায়ন করছেন এভাবে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি যেটা স্বপ্নে দেখলে তুমি সেটাকেই তো বাস্তবে রূপ দিয়ে ফেললে। বলেন সুবহানাল্লাহ। যে তোমাকে একটা স্বপ্ন দেখালাম আর তুমি সেটার বাস্তবায়ন করে ফেললে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তারপরে গিয়ে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনেই কুরবানি করেছে, বাপ বেটা দুজনেই সর্বোচ্চ আত্মত্যাগ প্রদর্শন করেছে। কারণ সূরা বাকারায় গিয়ে আল্লাহ পাক ইব্রাহিমকে একবার বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো প্রশ্ন করেননি, কিসে, কোন ব্যাপারে, কখন করব, এইসব প্রশ্ন তিনি করেননি। দেখবেন আগের দিনে বন্ধুকে যদি বলা হয়তো চল যাই, সে বলতো চল। এখন আপনি কাউকে যদি বলেন চল যাই, তখন সে প্রশ্ন করে কোথায়। সে এখন বিশ্বাস করে না, সে এখন জিজ্ঞাসা করে কোথায় যাব, হ্যাঁ কেন যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বলছেন তুমি সারেন্ডার করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একই আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে সমর্পিত করলাম শর্তহীন ভাবে। বলেন আলহামদুলিল্লাহ। কোনো শর্ত নাই, যখনই বুঝবো তোমার হুকুম তখনই মাথা নত করে ফেলবো। তো এই যে তিনি বলেছিলেন, এরপরে তার অগ্নি পরীক্ষা হয়েছে, মোহাব্বতের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষায় তিনি পাশ করলেন। আল্লাহ পাক সূরা সাফফাতের 104 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক এটাই বলছেন, ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনেই কুরবানি করলো, বাপ বেটা দুজনেই সর্বোচ্চ ত্যাগ প্রদর্শন করলো। ইব্রাহিম তার সবথেকে প্রিয়
নিজের সন্তানকে কুরবানি করলো, পুত্র ইসমাইল তার সবথেকে প্রিয় নিজের জীবনকে কুরবানি করলো। বলেন সুবহানাল্লাহ। এই আসলামা ফালাম্মা আসলামা, এই আসলামা থেকে ইসলাম অর্থাৎ আনুগত্য। আমরা যারা মনে করি আমরা ইসলামের অনুসারী, তাদের কি করতে হবে? ইসলামের নামে যে বিধান আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমরা পাইছি, সেটা শর্তহীনভাবে মেনে চললেই আমরা ইব্রাহিমের প্রকৃত সন্তান, প্রকৃত রুহানি উত্তরাধিকার হতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। এই যে তারা কুরবানি দিলেন, ওদিকে হাজেরা শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে ছেলেকে সাজিয়ে স্বামীর সাথে দিলেন। এইভাবে একজন স্ত্রী, একজন স্বামী, একজন পিতা, একজন মা, একজন পুত্র, এই পাঁচটা চরিত্র, তিনজন মানুষ, পাঁচটা চরিত্র আল্লাহর হুকুমের সামনে সর্বোচ্চ আত্মত্যাগ প্রদর্শন করলেন। বন্ধুগণ, আমরা আজকে মুসলিম, আমাদেরকেও তৈরি হতে হবে আমাদের এই পিতার আদর্শ, যা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এবং আল্লাহ পাক এই সূরা সাফাতের 109 নম্বর আয়াতে গিয়ে ইব্রাহিমের এই ঘটনা শেষ করে বলছেন, সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তোমারে আমার সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আল্লাহর সালাম যে পাই, তার কি আর কোনো কিছুর অভাব হয়? সুতরাং এই আদর্শ থেকে যদি আমরা বিমুখ হই, আমরা আজকে দুনিয়াতে হাবিজাবি রঙ্গমঞ্চে নানা রকমের অপপ্রচারে অনেক আজে বাজে জিনিস আদর্শ হিসাবে সম্প্রচার হচ্ছে। এ থেকে আমাদের মুখ ফিরিয়ে ইব্রাহিম আদর্শ গ্রহণ করতে পারতে হবে। কোরআনে কারীমে সূরা বাকারার ভিতরে আল্লাহ আরো বলেন, ওয়া মা ইয়ারগাবু আম মিল্লাতা ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহ, সেই প্রকৃত নির্বোধ, সেই প্রকৃত গর্ধব যে ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরায়। তোমরা আল্লাহর রহমত চাও, জান্নাত চাও, বেহেশত চাও, আমার সন্তুষ্টি চাও, তাহলে ইব্রাহিমের আদর্শ মানতে হবে। আর তুমি আর বলছো ওরাই নির্বোধ যারা ইব্রাহিম আদর্শ থেকে মুখ ফিরায়। আমরা যেন এই কাম না করি। বন্ধুগণ, আল্লাহর কত দয়া! যদি সেদিন ইসমাইল কুরবানি হতো, তাহলে আজকে ছাগল গরু ভেড়া না, আজকে হয়তো নিজের সন্তানকেই। তাহলে কত বড় বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরও কিছু মানুষ কুরবানি করার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি দিতে চান না। আছে না এরকম ভদ্রলোক? আমাদের সমাজে একটা ফতোয়া চলে, ঋণ থাকলে কুরবানি দেয়া লাগবে না। এখন ঋণ তো এখন একরকম না, যেমন ডিজিটাল দুনিয়া, রঙ্গমঞ্চে নানা রং, এখানে ঋণেরও ধরন আছে। বড় লোক এক ধরনের ঋণ করে, গরিব আরেক ধরনের ঋণ করে। গরিব বাঁচার জন্য, টিকে থাকার জন্য ঋণ করে, তার আর উপায় নেই, তাকে ঋণ করতে হয়। আর বড় লোক কি বাঁচার জন্য ঋণ করে? আরো বড় লোক কেমনে হওয়া যায়, কিভাবে ঋণ খেলাফি হওয়া যায়, কিভাবে সর্বনাশ করা যায়, কিভাবে আরো বেশি হওয়া যায়, এই ঋণ। তো ওই ঋণের তো আরো ঋণ করে শোধ না দেওয়ার নিয়তেই। আপনি এইভাবে লাগালে আল্লাহর সাথে পারা যাবে না, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার ভিতরে কি হয় তিনি সব জানেন। কোনো চালাকি এখানে চলে না। আপনি দেখুন, যারা বিভিন্ন জায়গায় বড়লোক যারা ঋণী, তাদের কুরবানি করার মতো সামর্থ্য আছে না? তা আপনি যতই ঋণী থাক, যদি কুরবানি করার মতো ওই দিন সামর্থ্য থাকে, আপনাকে করতে হবে। আর যে ব্যক্তি গরিব, তার টিকে থাকার উপায় নেই, দেউলিয়া হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, ঠাট নেই, ভাট নেই, ডাক নেই, কিচ্ছু নেই, সেই ব্যক্তির প্রকৃত ঋণী। বরং মুসলিমদের দায়িত্ব নিজেদের জাকাতের টাকা তাকে দিয়ে ঋণ থেকে ওই মজলুম ভাইকে উদ্ধার করা। বলেন আলহামদুলিল্লাহ। জাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত মুসলিম ভাইকে উদ্ধার করা, এটাও একটা ফরজ দায়িত্ব। বন্ধুগণ, সুতরাং নানা রকম বাহানায় আমরা যেন কুরবানি থেকে ফিরে না থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, সে যেন আমার ঈদগাতে না আসে। সুতরাং আমাদের তার জন্য ঈদ নাই, সে তো ভোগী। আর আমাদের ঈদই হলো ত্যাগের মহিমা উজ্জ্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দ্বীনী ভাইরা, এই ঈদ হচ্ছে ত্যাগের মহিমা উজ্জ্বল। আজকে যখন আমরা মিলিতভাবে ভালোবেসে একসাথে উদযাপন করছি, পৃথিবীর সব দেশের মুসলমানরা কি তা পারছে? বলেন, পারছে? সুতরাং আমরা কাশ্মীরের ভাই বোনদের জন্য দোয়া করব। তাদের উপরে জুলুম নিপীড়ন চলছে দীর্ঘকাল, আল্লাহ যেন তাদেরকে স্বাধীনতা দান করেন, আমরা বলি আমিন। মুসলিম দুনিয়ার যারা রাজা বাদশাহ, যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছেন, তারা যাতে ইমানি দাবি অনুযায়ী তাদের পাশে দাঁড়ান, আল্লাহ এটা কবুল করুন, আমরা বলি আমিন। মুসলিম যত সংস্থা আছে, রাবেতা আলম আল ইসলামী, এরপরে ওআইসি এবং মুসলিম দেশগুলার এবং আমাদের
যেগুলো আছে, স্বার্থ থেকে শুরু করে যা কিছু আছে, আমরা আল্লাহর কাছে এটাই বলতে চাই এবং তাদের উদ্দেশ্যে আহ্বান করতে চাই, আপনারা বিবেকের দাবি অনুসারে আপনারা কাশ্মীরকে সমর্থন করা আমাদের সবারই দায়িত্ব। এই দেশ পাকিস্তানি জুলুম থেকে বাঁচার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই? বলেন, তাহলে আজকে তারাও মুক্তিযুদ্ধ করতেছে। সুতরাং মুক্তিযোদ্ধা একটা জাতি, সেই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, ত্যাগের ময়দানে, তিতিক্ষার ময়দানে, ভালোবাসার ময়দানে আমাদের থাকতে হবে। আমরা যেন ছোটখাটো মতভেদ, হিংসা ভুলে আমরা এক হই। কারণ ইসলামের অনুসরণ একা একা করা যায় না, একা একা করা যায় বৈরাগ্যবাদী ধর্ম। ইসলামে বৈরাগ্যবাদের কোনো চান্স নাই, কোনো স্থান নাই। আমাদেরকে এই যে জামাতে নামাজ পড়ি, তার মানে আল্লাহ পাক আমাদেরকে এক দেখতে চেয়েছেন। শয়তান আমাদের একতাবদ্ধতা পছন্দ করে না, কারণ একতাবদ্ধ হলে শক্তি বাড়ে ইসলামের, শক্তি বাড়ে মুসলিম উম্মার। এজন্য আমাদের এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা সবাই মিলে এক হয়ে আমার ইসলামকে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আমরা ইসলাম মানছি বিচ্ছিন্ন ভাবে, এটা করা যাবে না। ছোটখাটো মতভেদ থাকবেই। নিজের বাড়িতে মতভেদ আছে না? প্রিয়তম স্ত্রী, প্রিয় সন্তান, প্রিয় কন্যা, প্রিয় ছেলে, জামাই, এদের সাথে মতভেদ থাকে না? কিন্তু তারপর আমরা এক হাঁড়িতে খাই, কারণ ভালোবাসাটা থাকে সবচেয়ে বেশি। যত মাথা তত মত হবে, এটাই স্বাভাবিক। ইসলামের এই বিশাল বাগানে নানা রকম ছোটখাটো ব্যাপারে মতভেদ থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভালোবাসা, দ্বীনুন নাসিহা, দ্বীন ইসলাম হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা, কেউ কারো কল্যাণ কামনা করা না। বন্ধুগণ, এত ভালোবাসার ধর্ম। আপনি কুরবানি দেবেন, এই কুরবানির চাকুটা ধারালো হতে হবে নাকি ধারালো না হলে হবে? কর, খুব সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পশুকে কষ্ট দিও না। রাসূল দেখছেন একজন তার ছাগলটা বেঁধে রেখে, ছাগলটা মানে বেঁধে না, ছাগলটা তখন ওই পেড়িয়ে ফেলেছে, আর এই ফাঁকে সে ছুরি ধার করতে শুরু করলো। নবী বলছেন, তুমি পশুটাকে কয়বার মারতে চাও? এই কাজটা তো তুমি আগেও করতে পারো। সেজন্য মনে রাখতে হবে, কুরবানি করার পূর্বেই আপনার ছুরিটা যেন তীক্ষ্ণ হয়, এটা যাতে পশু একবারই যাতে দ্রুত জবাই হয়ে যায়, তার যাতে কষ্ট না হয়। বন্ধুগণ, ইসলাম এভাবে একটা জীব জানোয়ারের প্রতি দয়া প্রদর্শনের উৎসাহ দিয়েছেন। আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ হাদিস, বুখারীর হাদিস 3084 নম্বর হাদিস আর 5584 নম্বর হাদিস, যে একজন নামাজি মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে খেতে না দিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলেছিল। এই জন্য নবীজি বলেছেন, ওই নামাজি মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর একজন চরিত্রহীনা মহিলা অথবা চরিত্রহীন একজন পুরুষ, সে নিজের পিপাসা মিটালো মরুভূমির এক কুয়া থেকে, উপরে উঠে দেখলো একজন একটা পিপাসার্থ কুকুর ছটফট করে। তখন ওই পুরুষটা চিন্তা করলো বা ওই মহিলাটা চিন্তা করলো যে পিপাসায় কত কষ্ট হয়, এই প্রাণীটা কাদা খাচ্ছে কষ্টে। আবার সে কুয়ায় নামলো, আবার তার কাপড় ভিজিয়ে পানি তুলে এনে চিপে ওর মুখে দিল, প্রাণীটা বেঁচে গেল। নবীজি বলছেন, এ বেটা পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টার সন্ধান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি নামাজের, যেহেতু সারা বছরে একবার পড়তে হয় নামাজ, আমি নিয়মটা বোঝার মতো করে বলে দেই। আমারও ভুল হতে পারে, আমিও তো 1 বছর পরেই নামাজ পড়তে আইছি, এজন্য ভুল হলে আপনারা যারা জানেন তারা ঠিক করে দিবেন। প্রথমে তো আমরা কেবলামুখী হব, এরপরে আমাদের যদিও বিভিন্ন জায়গায় 12 তাকবীরে 6 তাকবীরে নামাজ পড়ে, আপনাদের এখানে তো 6 তাকবীরই প্রচলিত না? আচ্ছা, ঠিক আছে, যেটা প্রচলিত সেটাই আমরা পড়ি। আচ্ছা, তাহলে প্রথমে দাঁড়িয়ে আমাদের ভিতরে নিয়ত হবে কি? নিয়ত তো একদিকে আমি কাবার দিকে তাকাইছি, এরপরে এই নামাজটা ওয়াজিব এবং 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ ইমামের সাথে আদায় করতে হয়, এটাই হচ্ছে নিয়ত। আচ্ছা, এরপরে আমরা যখন দাঁড়ালাম, এরপরে আপনারা পড়বেন সানা, যেটা নামাজে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই যে এটা পড়বেন। আচ্ছা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এইটা পড়বেন। এরপরে আমি 3 বার তাকবীর বলবো। এই সময় আপনারা এই কানের কাছাকাছি হাত তুলে হাত ছেড়ে দিবেন 2 বার, তৃতীয়বারে আল্লাহু আকবার। এরপরে আমি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো। এরপরে দ্বিতীয় রাকাতে উঠবো, দ্বিতীয় রাকাতে গিয়ে ওই রকম সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়বো।
এরপর আমি রুকুতে না গিয়ে আমি আবার তাকবীর দেব। ওই সময় মানুষ খেয়াল না করলে সেও আবার ভুল করে রুকুতে চলে যায়, যেহেতু একই স্লোগান, রুকু স্লোগানও যা তাকবীরও তাই। সুতরাং রুকু দেওয়ার আগে আমি আবার 3 বার তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দেব, দ্বিতীয়বারও হাত ছাড়বো, তৃতীয়বারও হাত ছাড়বো, এরপর চতুর্থবারে রুকুতে যাব, তাই না? চতুর্থবারে রুকুতে যাব, আর চতুর্থবারে রুকুতে যাব। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। তা আপনারা কাতার দিয়ে দাঁড়ান, কাতার দিয়ে দাঁড়িয়ে যান। এখন আসছেন, দ্রুত করুন যাতে কারো প্রতি কোনো অভিযোগ না থাকে। আমরা সবাইকে নিয়েই নামাজ ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন,
আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন দুঃখে সুখে ভরা, যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন দুঃখে শোকে ভরা, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ, সেখানে আকাশে ঈদের ওই চাঁদ, মেঘেই ঢাকা যে চিরদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, সেখানে মানুষের হৃদয় আবেগ, সেখানে মানুষের হৃদয় আবেগ, থাকে না অমলিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে যখন কোরআনের বিধি হয়েছে ন্যায়ের চিরপ্রতিনিধি, যেখানে যখন কোরআনের বিধি হয়েছে ন্যায়ের চিরপ্রতিনিধি, সেখানে অনিশেষ খুশির আমেজ, সেখানে অনিশেষ খুশির আমেজ, পেয়েছে জনতা চিরদিন।